একদম শান্ত হয়ে গেছে গো, আমার ছেলেটা না একদম শান্ত হয়ে গেছে। আগে আমার মতনই চঞ্চল ছিল, এখন দিন দিন আমিও শান্ত হচ্ছি, আমার ছেলেও শান্ত হয়ে যাচ্ছে, আমাকে দেখছে আর শান্ত হয়ে যাচ্ছে। এখন তো আর আগের মতন আমি মুখ কিস্তি করে কাউকে এটা ওটা সেটা বলে গালাগালি দিয়ে ভিডিও করি না, ওই জন্য আমার ছেলেটাও না খুব শান্ত হয়ে গেছে গো। কিন্তু কি করবো বলো, সকাল থেকে ভীষণ মন খারাপ, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো খুব শরীর খারাপ আমার ছেলেটার খুব শরীর খারাপ। সোনা, বাবা, বাবা গো, বাবা রে, ও বাবা, বাবা রে, ও আমার বাবা। দেখছো তোমরা কেমন, দেখো মুখটা এরম করে থাকে বলো, এরম করে কোনো দিন দেখেছো তোমরা? সব সময় লাফালাফি ঝাপাঝাপি করতো ছেলেটা আমার। ও বাবা, বাবা রে, সরস্বতী পুজোটা মাটি করে দিলি বাবা আমার। আমি যে একটু ঘুরবো ফিরবো বেড়াবো, কিছুই করতে পারবো না বাবা তোকে, তোর জন্য। আহারে, তবুও আমি করবো, তোকে আমি ডাক্তার দেখাবো বাবা, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। বস, দই ভাত খাবি তো? হ্যাঁ, তোকে দই ভাত দেবো, আর আমি একটু সরস্বতী পুজোয় মজা করব। তো চলো বন্ধুরা, কি আর করবো বলো, ওর এই অবস্থা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কিচ্ছু দাঁতে কাটছে না গো, কিচ্ছু মুখে খাচ্ছে না, খাবে কি করে বলো? আমি তোকে গিলিয়ে খাওয়াই, তো গিলছেও না। কি যন্ত্রণায় পড়েছি বলো তো। সব কিছু সহ্য করতে পারি, কিন্তু এইটা আমি একদম সহ্য করতে পারি না। ছেলে না যতই হোক, আমার ছেলে তো, ছেলের কোনো কষ্ট হলে আমি সহ্য করতে পারি না। ঠান্ডা চলে গেছে, কিন্তু আমার সোয়েটার আর আমার মাফলার এগুলো এখনও আমি খুলতে পারিনি। তো মাফলারটা যদিও মাঝে মধ্যে খুলছি, কিন্তু সোয়েটার এখনও গা থেকে খুলতে পারিনি। অন্যদের বাড়িতে ফ্যান চলছে, কিন্তু আমার ঠান্ডা এখনও যাচ্ছে না। তো আমার ছেলেটার শরীর খারাপ, কি করব বলো। তো এই শরীর খারাপের মধ্যে মনটা একদম ভালো নেই, মনটা একদম ভালো নেই। ও মা, তুই চলে এসেছিস? আরে আমি মনটা একটু ভালো হয়ে গেল, তুই যে আসলি আমার মনটা ভালো হয়ে গেল। আমি দেখ না আমার ছেলেটা কি অসুস্থ, কি অসুস্থ। সত্যি ও এলো বলে না আমার মনটা ভালো হয়ে গেল। কত দূর থেকে ছুটে ছুটে এসছে আমার জন্য। সরস্বতী পুজোতে আমাদের দুজনের প্ল্যান একটু অন্যরকম ছিল, কিন্তু কি করব বলো, আমার এই আমার এই সোনা বাটার ভীষণ শরীর খারাপ, খুব শরীর খারাপ। এরকম থাকে বলো, এরকম দেখো মুখটা, কি সুইট মুখটা বলো তো, কি সুইট মুখটা। আর এই মুখ যদি এরকম করে থাকে আমার ভালো লাগে বলো? যতই হোক ছেলের শরীর খারাপ বলে কথা, আমার কিচ্ছু ভালো লাগছে না। দেখো, ও বা, বা, বা রে, আমি তো একটু সরস্বতী পুজোয় গিয়ে নাচবো বা, ওখানে তোমার একটু নাচতে হবে, কি করবো বা? তোর এরকম শরীর খারাপ, ডাক্তার আসুক দেখি কি বলে। আসলে কি, দই ভাত খাইয়ে খাইয়ে মনে হয় এরকম হচ্ছে, না কি বলো তো তোমরা? আমি তো ওকে তার 365 দিনের মধ্যে 360 দিন দই ভাত খাওয়াই, আর তো শরীরে ভিটামিন প্রোটিন কিচ্ছু থাকে না। ওই মাঝে মধ্যে পেডিগিরির কি মাংসের হাড় না কি পাওয়া যায়, ওই একটা দুটো দিলে যে কি চকচক করে খায়। আমি এই দিকে দিলাম, এই দিক ফিরতে ফিরতে খাওয়া শেষ হয়ে যায়। আসলে ওর পেটে যে খিদে থাকে ওটা আমি বুঝতে পারি না। আমি হচ্ছে এইরকমই, বুঝলে। আমি 3 বেলা ভাত খাই, 3 বেলা আমি সাঁটিয়ে ভাত খাই, কিন্তু আমার যে ঘরে পোষ্য আছে তার যে কতটা পরিমাণ খাওয়ার প্রয়োজন সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না। লোকের বাড়ির পোষ্যদের দেখি, কিন্তু এই গামলা গামলা ভর্তি ভর্তি ভাত দেয়, কপ কপ করে তারা খেয়ে নেয় মাংস ভাত, দই ভাতও খায়, কিন্তু সারা বছর দই ভাত খেয়ে ওই 3টে দিন 5টা দিন মাংস ভাত খেলে কি আর শরীরে জোর থাকে গো? কোনো মানুষের বাচ্চারও থাকে না। তো এ তো 4 পেয়ে, তো সেখানে 2 পেয়ে বাচ্চাদেরই জোর থাকে না, সন্তানদের জোর থাকে না, যদি মাছ মাংস ভিটামিন প্রোটিন না খায়। শুধু দই ভাত যদি মানুষের বাচ্চাকেও খাওয়ানো যায় প্রতিদিন, সেও এরকম কাহিল হয়ে পড়বে। এটা তো স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, ডাক্তারবাবু এসেছেন বাড়িতে, তার মধ্যে রান্নাবান্না হচ্ছে, তার মধ্যে গরম গরম গোল গোল লুচি ভাজা হয়ে গেল। ও মা, বনু এসেছে না, আমি শোনা বনু, বনুর বাড়ি আমি যাচ্ছি, আমার বাড়ি বনু আসছে, বনুর বাড়ি আমি যাচ্ছি, আমার বাড়ি বনু আসছে। পেছনে তো কোনো রহস্য আছেই, রহস্য ছাড়া এরা কারোর সাথে মেশে না, বুঝেছো তো? এর ভেতরেও কিন্তু কিছু একটা আছে। সরস্বতী পুজো, আবার দেখবে ভ্যালেন্টাইন ডের দিনকে টুনটুনির মিল। ওরে বাবা, এই 7 দিন টুনটুনিরা টুনটুনিদের ছেড়ে যাবে না, তোমরা দেখে নিও। এদিকে প্ল্যান থাকবে, ওদিকেও প্ল্যান থাকবে, গুরু গুরু, বাজে কিছু ভেবো না, গুরু গুরুর প্ল্যান থাকবে। ওদিকে যেমন থাকবে গামলা রানীর গুরু গুরু, সেটাও আমরা দেখবো। কি করব বলো তো, আমরা এখন কোন ফাঁদে পড়েছি। তো এইসব দেখতে দেখতে না আমরা সত্যি কাহিল, ক্লান্ত। তো যাই হোক, আমার বাবা সোনাটার জন্য ডাক্তার এসেছে, চলো একটু ডাক্তারের কাছে আমি একটু ওকে ইঞ্জেকশনটা দিয়ে নিই। হ্যাঁ, তোমরা একটু থাকো, আমি একটু ইঞ্জেকশনটা দিয়ে নিই। হ্যাঁ গো, দাঁড়াও, ওকে একটু ইঞ্জেকশনটা দিয়ে নিই। মুখটা ওর এরকম করে বাঁধা আছে, কিছু মনে করো না মুখটা, কারণ ওই তো যদি কামড়ে ঠামড়ে দেয়, ওই জন্য মুখে এখন একটা খাঁচা পরিয়ে রেখেছি। তো এখন ওকে ইঞ্জেকশন দেবে। এইভাবে দেবেন, এইভাবে এখানে দিলে হবে? হ্যাঁ, এখানে ওখানে সেখানে, না কোনোভাবেই হবে না, কোনোভাবেই না। তাহলে আমি কি করে ওকে ইঞ্জেকশনটা দেওয়াবো? আচ্ছা, যেভাবে দিয়েছিলেন আগের দিন ওরকমভাবেই দেওয়াবো? আপনারা বলছেন ওইভাবেই দিতে? ঠিক আছে, তাহলে তাই করি, দাঁড় করিয়ে দিচ্ছি ওকে আমি। হ্যাঁ চলুন, দাঁড় করিয়ে দিই। তো তোমরাও আমার সাথে থাকো, ওকে একটু দাঁড় করিয়ে ইঞ্জেকশনটা দিয়ে নিই। কী করবো বলো, দাঁড় করিয়েই দিতে হবে এখন আমাকে, আর আমার আর কিছু করার নেই গো। এই দাবনাতে দেবে তো, এই দাবনাতে দেবে, তো আমাকেও তো ওই দাবনা দিয়েই তো ওর ওপরে বসতে হবে বলো। তো কী আর করবো আমি, এই
এই আমি উঠে পড়লাম, এই হচ্ছে আমার পোষ্য, এই পোষ্যর এই উঠে পড়েছি। এবার দিন ডাক্তারবাবু, এই যে দাবনা, এই যে দাবনা, এই যে দাবনা, আমি তো নাইটি পরে আছি, নাহলে আপনাদের দেখাতাম। এই দাবনায় দিয়ে দিন। হ্যাঁ, এই যে আমি আমার, এই যে সোনা বাবা মুখ বার করে রেখেছে দেখুন, আর এই যে দাবনা, এই দিন 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 দাবনাতে দিয়ে দিন ইঞ্জেকশনটা। এইভাবে দাবনা ইঞ্জেকশন, আবার এই পাশ ফিরবো 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 ফিরবো, এই যে এই পাশের দাবনা। হ্যাঁ, এই যে দাবনা দিয়ে দিন দিয়ে দিন দিয়ে দিন। এই দেখো মুখ বার করে রেখেছে, এই দেখো, এই দেখো মুখ বার করে রেখেছে। হ্যাঁ, তো আমার সোনাকে ইঞ্জেকশনটা দেওয়া হলো, আর হলো না, খাটের তলায় লুকিয়ে লুকিয়ে পড়ছে, খাটের তলায় লুকিয়ে লুকিয়ে পড়ছে, কিচ্ছু দাঁতে কাটছে না, দাঁতে কাটার মতন তো কিছু নেই। আর হাঁ করে আমি তো গিলিয়ে দিই, দাঁতে কাটবেটা কোথা থেকে বলো দেখি? কোনোদিন দেখেছো তোমরা দাঁতে কেটে খাচ্ছে, করে করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে? বাটিতে খাবার দিয়ে দেওয়ার পর তারা করে খায়। মাংস টাংস থাকলে তারা, কাঁটা কোটা মাংস হাড়গোড় থাকলে তারা বেশ কর্মর করে চিবিয়ে 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 খায়। কিন্তু একে দেখেছো কোনোদিন খেতে? একে হাঁ, দুধ আর দই ভাত, কপাত, আবার দিই কপাত, এইটুকু করে গোল্লা করে তুলি আর কপাত করে মুখে ঢুকিয়ে দিই। তো দাঁতে কাটবে কি করে বলো দেখি? ও তো দাঁতে কাটতেই শেখেনি। মানুষের বাচ্চাদেরকে দিলেই মানুষের বাচ্চা দাঁতে কাটতে পারবে না যদি কোনোদিন তাকে দাঁতে না কাটিয়ে খাওয়া শেখানো হয়। এই জন্যই মুখে ভাতের পর থেকে আস্তে আস্তে বাচ্চাদেরকে শক্ত শক্ত খাবার দিতে শুরু করতে হয়, যাতে সে হজম করতে পারে, তার সাথে সাথে সে দাঁতে চিবিয়ে খেতে পারে। তখন ছোট ছোট করে দাঁত উঠতে শুরু করে, বিস্কুট হাতে দিতে হয়, কলা হাতে দিতে হয়, একটা আঙুর হাতে দিলাম, এই করে 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 বাচ্চাদেরকে কামড়ে 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 খাওয়া শেখাতে হয়। কিন্তু এদের তো শেখাতে হয় না, এরা তো শিখেই জন্মায়, মানে এরা জন্মগতভাবেই ওইভাবেই তৈরি হয় যে আমাদেরকে কেউ খাইয়ে দেওয়ার নেই। কিন্তু আমরা যদি সেই পোষ্যটাকে ওইভাবে খাওয়াই, হাঁ করিয়ে মুখের মধ্যে দই ভাত গিলিয়ে খাওয়াই, তো সে কি করে শিখবে যে মুখে দিয়ে খেতে হয়? আমি আমার বাচ্চাটাকে যদি কোনোদিনই হাতে না খাই, খাওয়ার কথা ওকে শেখাই, ও কোনোদিনই হাতে খেতে পারবে না। একটা বাচ্চাকে যদি পড়াশোনার বই খাতা হাতে না দাও, তাহলে সে বুঝতেই পারবে না বই খাতার মর্ম কি। অ আ এবিসিডি ওকে যদি না শেখাও, তাহলে সে অক্ষর জ্ঞানটাও তার হবে না। সবটাই মাকে বা বাবাকে বা টিচারদেরকে শেখাতে হয়, তাই নাকি? তো এ তো দাঁতে কাটটা শেখেই নিয়ে তো সারা জীবনই দেখছি খাইয়ে এলাম, খাইয়ে দিলাম, খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিলাম, দুধ ভাত দই ভাত, দুধ ভাতও না দই ভাত। কোনোদিন দেখেছো নিজে একটা বাটি ভর্তি ভাত দিয়ে সে খাচ্ছে নিজে একা একা? না। ইমিউনিটি পাওয়ার মায়েরও নেই, ছেলেরও নেই, এটাই স্বাভাবিক। মা যেরকম, মেয়ে ছেলেও সেরকম তৈরি হবে। তো মার ইমিউনিটি পাওয়ার নেই, ছেলের কি করে হবে বলো? মাও তো আগে ওই রকমই তেলাপিয়ার ঝোল খেত শুধু, আর কিচ্ছু পেটে সহ্য করতে পারতো না। সেম হয়ে গেছে ছেলে, পেটে কিছুই সহ্য করতে পারে না, দই ভাত দই ভাত দই ভাত খেয়ে খেয়ে হয়তো একটু 19-20 ওই সেই কাঠি খেয়েছিল, মনে আছে? চোখ ঘোরাতে ঘোরাতেই কাঠি শেষ, ওই কাঠি খেয়েই আমার মনে হয় ছেলে অসুস্থ হয়ে পড়েছে, গ্যাস হয়ে গেছে পেটের মধ্যে। আচ্ছা বলো, শীতকালে পেটে গ্যাস মানুষেরও হয়, নানান রকম ফুলকপি বাঁধাকপি এই ওই গাজর তেল ঝাল মশলা বেশি করে খায় মানুষ শীতকালে। কিন্তু এর তো খাবার কোনো পরিবর্তন হয়নি, এ তো শুধু সেই দই ভাত আর সেই দই ভাত। 365 দিনের মধ্যে 5 দিন হচ্ছে মাংস ভাত, 360 দিন হচ্ছে দই ভাত, আর মাঝে মধ্যে রাত্রিবেলায় হচ্ছে ওই পেডিগিরি, আর তার সাথে হচ্ছে ওই কাঠি স্টিক 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 স্টিক, তাও 2 পিস। তা ওই 2 বছর 2.5 বছরের একটা পোষ্যের ওটা কি খাবার হতে পারে, যার জন্য শরীরে ইমিউনিটি পাওয়ার কমে গেছে? আর কিছুই না, হাঁটতেও পারছে না ভালো করে। দেখলাম তো আমাদের বাড়িতেও তো 4-5খানা আছে, আমরা তো দেখছি তাদেরও বাচ্চা হচ্ছে, দুবার বাচ্চা হলো, ছোট থেকে 45 দিন করে সেই বাচ্চাগুলোকে বিক্রি করা হয়। তো আমি তো দেখতে পাই না কিভাবে তাদের করতে হয়। আমার বান্ধবীর বাড়িতে এতদিন ধরে দেখে এলাম 3-4টে কুকুর, তাদেরকে সে কিভাবে মানুষ করছে, তারও সে ছেলের মতন বিছানায় নিয়ে শোয়। ও একা থাকে বলে 3খানা, মানে ওরা 3জন 3 দিকে শোয়, 2জন 2 সাইডে, একজন পায়ের ধারে, প্রতিদিন ওইভাবে শুতো, এসির তলায় একদম হাত পা ছড়িয়ে ট্যাং ছড়িয়ে শুয়ে ওরা ঘুমায়। সেম আমার মেয়ের বাড়িতেও, আমার নাতনির সাথে ওরাও খাটে শুয়ে ওই 4জন ঘুমোচ্ছে। আর একে দেখো মাটিতে বিছানা করে, বিছানাও না মাটিতে শোয়। কেন? তোমার যদি এত কষ্ট হয়, মা হয়ে যদি তোমার এরকম কষ্ট হয়, তাহলে তুমি ওকে বিছানায় নিয়ে শোয়াও না কেন? ওই ক্যামেরা করার জন্য 2 মিনিটের জন্য বিছানায় তুলে হয় না। সব সন্তানের মানুষ করা ওই রকম নয়, অত সস্তা নয়। সন্তানকে সন্তান স্নেহে, যদি পোষ্যকেও সন্তান স্নেহে মানুষ করতে হয়, তাকে সন্তানের মতো করেই রাখতে হয়। এই যে ঠান্ডাটা গেল, সারা ঠান্ডা কিন্তু ও মেঝেতে শুয়েছে, কোনো সময়ের জন্য খাটে শোয়নি। কিন্তু ওই যখন সেই বনুর বাড়ি গেল, তখন বনুর খাটের ওপর এসে শুয়েছিল, মনে আছে? বনুর খাটে এসে শুয়েছিল, অন্য জায়গা থেকে খাটে এসে শুয়েছিল। লোকের বাড়িতে গিয়ে খাটে গিয়ে শোয়, কিন্তু এইখানে না, এখানে হয় না, এখানে সে মেঝেতেই শোয়। আর ওই শোয়ার বিছানা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিয়েছে। ও রাত্রিবেলা ও মেঝেতেই শোয়, কখনো খাটে শোয় না।
ঠান্ডাও তো লাগতে পারে না, ওরা তো বলতে পারে না, সেই জন্য ওদেরকে বুঝে 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 সমস্ত কিছু করতে হয়। তারপরে শীতকাল, ওদের পেট গরম হতেই পারে, তার জন্য ওকে একটু জলে স্নান করাতে হয়, ঠান্ডা জল খাওয়াতে হয় মাঝে মধ্যে। এসব কিছুই নেই, এই খাইয়ে এলাম আর খাইয়ে দিলাম, এই গোপাল ননী সেবা করিয়ে এলাম, ঠাকুরকে সন্ধে দিয়ে এলাম, আর এই খাবার দিয়ে এলাম। কিছু দেখো তোমরা কোনো সময়ের জন্য। এত মিথ্যে কথা বলে না, মানে সহ্যের বাইরে চলে যায় একেবারে। তারপরে তো আবার বনু চলে এসছে, সরস্বতী পুজো, বনু আসবে না সেটা কখনো হয়? সরস্বতী দিয়ে পুজো তো একেবারে বনু চলে এসেছে, ওদিকে শাঁখ বাজানো, তারপরে নানান রকম হাঁড়ি ভাঙানো খেলা হচ্ছে, কিন্তু নাম একটা তো দিতে পারেনি। কিন্তু একটা সময় কিন্তু বিখ্যাত খেলোয়াড় ছিল, কিন্তু এখন আর পারে না। ছেলেটার জন্য মন খারাপ না, ছেলেটা এরকম অবস্থা কি করে হবে বলো মায়ের? কিন্তু মা ভিডিও বন্ধ করতে পারেনি, রিলস বানানো বন্ধ করতে পারেনি, খাওয়া দাওয়া বন্ধ করতে পারেনি, রান্না বান্না বন্ধ করতে পারেনি। আমাদের সন্তানদের কোনো কিছু হলে পরে আমাদের তো খাওয়ার কথা ভুলেই যাই, আমরা রান্না বান্না করার কথা ভুলেই যাই, সেখানে গোল 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 লুচি ভাজা হচ্ছে। সন্তান নিয়ে বসে থেকেছি আমরা, আর একে নিয়ে কথা বলা যাবে না, এটা বারবার বলে দিয়েছে যে আমার বাবা মাকে নিয়ে বলো কোনো ক্ষতি নেই, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বলো কোনো ক্ষতি নেই, আমার বরকে নিয়ে বলো কোনো ক্ষতি নেই, আমার 14 গোষ্ঠীকে নিয়ে বলো, আমাকে নিয়ে বলো কোনো ক্ষতি নেই, কিন্তু ওকে নিয়ে তোমরা বলো না। আর সেই ওরই এখন শরীর খারাপ, তা কাকে নিয়ে বলবো বলো? এই শরীর খারাপের পেছনে মূল কারণটাই তো ও। কারণ ওই বাচ্চাটার যে পরিমাণ খাওয়া দরকার সেই পরিমাণ খাওয়া ওর হয় না, তার জন্যই ওর শরীরের ইমিউনিটি পাওয়ার নেই। ওকে নিজে খেতে দেওয়া হয় না, ওকে খাইয়ে দেওয়া হয়, তার জন্য ওর পেটও ভরে না। কারণ ও তো ওর পরিমাণ মতো খাবার এনে ওকে খাওয়ায়, আর ও তো বলতে পারে না। তার উপরে হচ্ছে ও বাইরে বেরোয় না, ও কোনো দিক কোনো কিছু বোঝেও না, কারোর সাথে মানে কোনো মানুষজনের সাথেও সেভাবে নয়। ওই পাশের বাড়িতে 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টার জন্য রেখে যাওয়া, আর বাকি টাইম বাড়িতে চেন দিয়ে বেঁধে থাকা, এই তো হচ্ছে ওর লাইফস্টাইল। তো ও কিভাবে বেড়ে উঠবে? ওর ভেতরে ইমিউনিটি পাওয়ার হবে কোথা থেকে? কিচ্ছু হবে না। তো একে যত্ন করতে হলে তাকে সেই পরিমাণ খাওয়া দাওয়া সমস্ত কিছু দিতে হবে, যেটা ওর পড়ে না। একদম সত্যি কথা এটা। কারণ আমার বাড়িতে পোষ্য যাদের দেখেছি আমি, তারা যে পরিমাণ খায়, 2 বছরের বাচ্চারা সেম পরিমাণ খাবার ও যদি খায়, তাহলে ওই বাচ্চাও চঞ্চল দুরন্ত হবে। তা নয়, ঝিমিয়ে পড়া একটা পোষ্য। বলতে খারাপ লাগলেও এটা বলতে বাধ্য হলাম যে আজকে এই পোষ্যটা অসুস্থ হওয়ার পেছনে দায়ী একমাত্র তার মা। কারণ সন্তান যদি অসুস্থ হয়, তার দায় কার উপরে দেয়? সবাই মায়ের ওপরেই দেয়, তাই না? যে মা সারাদিন ধরে দেখেনি, মা দেখবে কখন? মার তো অল টাইম চলছে ফোন, মা দেখবে কখন কার ঘরে কি হচ্ছে, কার বাচ্চা কোথা থেকে জন্মাচ্ছে, কার শ্বশুর কোথায় দিন কিভাবে মরে গেল, কার শ্বশুরকে ফোন করে ডেকে আনতে হবে, কার শ্বশুরের কাজে তার বউ হেসেছে, কে কেঁদেছে, কে হেগেছে, কে পেঁদেছে, এই দেখতে দেখতে নিজের পোষ্যের দিকে দেখার টাইম আর পায়নি। ওই দই ভাত খাইয়ে দিয়েছে টাইমলি, ব্যাস হয়ে গেছে। আর ওই বাথরুমে নিয়ে গিয়ে হাগিয়ে মুতিয়ে নিয়ে এসছে, হয়ে গেছে। দায় সারা কাজ করে দিয়েছে, এইটা রুটিন মাফিক কাজ করে দিয়েছি আমি। এরপরেও যে অনেক কিছু থাকে সেটা তো আর করেনি। মাঝে মধ্যে ওদেরকে ওআরএসের জল খাওয়াতে হয়, ঠান্ডা জল খাওয়াতে হয়, আইসক্রিমও দিতে হয় অনেক সময়। তারপরে তোমার দই ভাত খেতে খেতে ওর মুখেও তো অরুচি হয়ে যায়, তখন একে একটু মাংসের ঝোল ভাত করে দিতে হয়। ওই মাংস আসলো, চিকেন আসে, কিন্তু সেই চিকেন পরবর্তীকালে 2 দিন পরেই দেখবে চিকেন রান্না হয় বাড়িতে। একটু তোমরা খেয়াল করে দেখো, আমি যেটা বলছি তোমরা মিলিয়ে দেখো, যে এই চিকেন এসেছে ওর জন্য, শেরুর চিকেন এসেছে, তারপরে না শেরুর জন্য চিকেন এসেছে। তো সেই শেরুর জন্য চিকেনটা যেটা আসে, শেরুর চিকেনটা শেরু কদিন খায়? যত দিন দেখা যায় তত দিনই 90% দিনই দেখা যায় দই ভাত দই ভাত আর দই ভাত। দিনেও দই ভাত, রাতেও দই ভাত। দিনে যদিও দই ভাত দেওয়া যায় গরমের মধ্যে, শীতকালে এরকম ভাবে দই ভাত দিতে নেই। দই এমনিতেই গরম করে, দই খেলে অনেক সময় গ্যাস হয়। তো সেখানে ওকে তো একটু মাংস ভাতও দেওয়া দরকার, মাছ দেওয়া দরকার। মাছের কাঁটাটা বেছে ভালো করে মাছ চটকে মেখে দিলে কাঁটাও খেয়ে নেয়। তো আমরা যখন খেতে বসি আমার মেয়ের বাড়িতে, আমরা তো কাঁটা, তারপর তোমার তেলটা, এগুলো কিন্তু সব ওরা খায়। সরি, সমস্ত কিছু কিন্তু ওরা দিব্যি মনের আনন্দে খেয়ে নিচ্ছে। তাহলে ওদের চেহারা দেখেছো? এইরকম গাট্টা গোট্টা চেহারা, সবই কিন্তু 2 বছর 2.5 বছর বয়স, ওদেরও সেম বয়স। আমার নাতনির সাথে সাথে ওরা বড় হচ্ছে। আমার নাতনি ওদের পিঠের ওপর উঠছে, ওদের গায়ের ওপর উঠে ঘুমোচ্ছে, ওরা পা দিয়ে এরকম জড়িয়ে ধরে শুয়ে থাকছে। মনেই হবে না যে এরা মানে মানুষের বাচ্চার মতন নয়। ঠিক ওরকম ভাবেই কিন্তু এরা, যেমন এসিতে আমার নাতনি ঘুমায়, তার চারপাশে ওরা 4 জন শুয়ে ঘুমায়। আর একে দেখেছো কোনো সময় শান্তি করে বেশ আরাম করে ঘুমোচ্ছে? খুব কম দিন তোমাদের দেখানোর জন্য ওকে দেখানো হয় যে ওই দেখো খাটের ওপর ঘুমোচ্ছে। হয়তো কোনো সময় উঠে ঘুমিয়ে পড়ে, সেইটাই তোমাদের দেখায়, কিন্তু 90% সময় ও খাটে থাকে না এবং বাধা থাকে। বুঝেছো? চিৎকার গলার আওয়াজ ভালো করে কোনোদিন শুনেছো ওর? একমাত্র শোনা যায় যখন ওই কাজের বউটা আসে, ওকে একদম সহ্য করতে পারে না। আর গত জন্মে মনে হয় ঢিল মারতো ওকে,
তো সেই জন্য ওকে সহ্য করতে পারে না। আর কোনো সময় দেখেছো কাউকে দেখে চিৎকার করতে, লাফালাফি করতে, ঝাপাঝাপি করতে? কোনো দিনও দেখবে না, কারণ ওর মধ্যে সেই জোরটাই নেই, সেই ক্ষমতাটাই নেই। প্রথম কথা, ওর পেটই ভরে না। ও যে পরিমাণ খাওয়ায় তাতে ওর পেটই ভরে না। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওর পেট ভরে না। এটা হচ্ছে মেন ব্যাপার। ওর শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার নেই। একটা 2-2.5 বছরের বাচ্চার যেটা দেওয়া দরকার, ও সেই পরিমাণ খাবার ওর শরীরের মধ্যে যায় না। তার জন্য ও হচ্ছে রুগ্ন। যেমন মাম্মি তেমন তার চাম্মি। তো সেটাই হয়েছে, চাম্মি আর মাম্মি দুজনেই একই ইমিউনিটি পাওয়ার নেই। এই হচ্ছে ব্যাপার। তো ইমিউনিটি পাওয়ার নেই যখন 3 দিন ধরে ইঞ্জেকশন দিতে হবে বাচ্চাটাকে 2 পায়ে। তো মার পায়ের ইঞ্জেকশন দেওয়াটা কি তোমরা দেখেছো ভালো করে? হ্যাঁ, ওইভাবে মা 2টো পা দিয়ে তার ঘাড়ের ওপর উঠে বসে পড়লো। ডাক্তারবাবু যত বলছে ওকে শোয়ান, না ও শোবে না। না, ও শোবে না। কেন? জড়িয়ে ধরে এরকম করে সাইড করে শুয়ে দিলে শোবে না? এটা একটা কথা হলো? এদের আমাদের বাড়িতে ইঞ্জেকশন দিতে আসে না তো দেখিনি কখনো? দেয়, ওরাও ইঞ্জেকশন দেয়। তো সেখানে একে ওর পিঠের ওপর উঠে পড়ে দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে একবার এইদিকে ইঞ্জেকশন দিল ডাক্তারবাবু, একবার এইদিকে ইঞ্জেকশন দিল ডাক্তারবাবু। তো ডাক্তারবাবু যদি ভুল করে একবার এইদিকে দেওয়ার পরে একবার ওই দিকে দিয়ে দিত, তাহলে মনে হয় ঠিক হতো। ভুল করেছে ডাক্তারবাবু। এদিকের বদলে ওদিকে আর ওদিকের বদলে এদিকে একটু দিত, তাহলে 2টো ইঞ্জেকশন ভাগাভাগি করে মা ছেলেকে দিলে মার মাথায় যদি একটু বুদ্ধি হতো। কারণ পিঠের ওপর উঠে পড়ে যে বাচ্চাটা অসুস্থ, কোন মাকে দেখেছো এরকম ভাবে ইঞ্জেকশন দেওয়াতে বাচ্চাকে? এদিকে সন্তান, তাকে কিছু বলা যাবে না। এদিকে মা পিঠের ওপর উঠে পড়েছে 2টো পা দিয়ে দুদিকে, দিয়ে মা পায়ে ইঞ্জেকশন দেওয়াচ্ছে ছেলের। আহারে মা রে মা, সত্যি। এদিকে নপুটা নেই, ননিটাও কিন্তু সন্তান। তাকে দেখেছো এইভাবে স্নেহ করতে? কোনো সময় দেখেছো কোলে নিয়ে বসে একটু আদর করতে, যত্ন করতে, খাওয়াতে? ননির সেবা করতে দেখেছি আমি, আমার চোখ দিয়ে জলও পড়ে গেছে। এরকম অনেক ভিডিও দেখেছি আমি। ননিকে সকাল থেকে ঘুম থেকে এরকম করে ডেকে ডেকে তুলছে, তারপর তার মশারি খুলে দিচ্ছে, তারপর তাকে তুলে জামা কাপড় ছাড়াচ্ছে, মুছিয়ে দিচ্ছে সুন্দর করে, তারপর তাকে চকলেট, তোমার গুজিয়া, আমসত্ত্ব, ফল, ক্যাডবেরি সব তাকে জলখাবার দিয়েছে। কখনো দেখা যাচ্ছে একটু ভোগ দিয়েছে, পায়েস সেটা খাওয়াচ্ছে, লাড্ডু খাওয়াচ্ছে, কখনো ঠিক ভাত যা যা রান্না হয় সমস্ত কিছু দিয়ে তাকে খাইয়ে দিচ্ছে। এগুলো দেখলে না মনের মধ্যে একটা আলাদা ভক্তি আসে। সত্যি বিশ্বাস করো, ভক্তি আসে। আর এর ননি সেবা দেখলে পরে মনে হয় ননিকে সেবা করছে তো না কাকে সেবা করছে। একটা পুতুল হিসাবে বাড়িতে রেখে দিয়েছে, একটা মূর্তি হিসাবে, তাকে জল দিচ্ছে, দিচ্ছে, সেম, আর কিছু মনে হয় না। কিন্তু ননির সেবা কিন্তু সম্পূর্ণ অন্য ঠাকুরের সেবার থেকে সম্পূর্ণ আলাদা হয়। বাড়িতে ননি থাকলে পরে অনেক রকম করতে হয়। তো তোমাদেরকে এটাই আমি বলতে এসেছিলাম যে একটা সন্তানকে মানুষ করতে গেলে মাকেও তাকে কিভাবে কি খাওয়াতে হবে, কি করতে হবে সেগুলো জানতে হয়, দেখতে হয়। ওর আছে পোষ্য বলে আমি আমার বাড়ি পোষ্য নিয়ে এলাম, তা বললে পোষ্য মানুষ করা যায় না। সন্তান স্নেহে মানুষ করতে গেলে অন্যের সন্তানকেও কিভাবে মানুষ করছে সেটাও জানতে হয়। না হলে কারোরটা না দেখলেও গুগল দাদু আছে, গুগল দাদুর থেকে জেনে নিতে হয় যে আমার পোষ্যকে কখন কোন বয়সে কতটা খাওয়াবো, কতটা এখন ওর খাওয়ার প্রয়োজন, এই বয়সে বাচ্চার কতটা ভাত দরকার, কতটা মাংস দরকার, কতটা পরিমাণ দরকার, সেগুলোও তো জানা যায়। এত যার জ্ঞান, সে জানে না একটা পোষ্যকে কিভাবে খাওয়াতে হয়। দই ভাত খাইয়ে খাইয়ে আজকে বাচ্চাটা এরকম অসুস্থ হয়েছে, আর কিচ্ছু না। তাকে নিজের হাতে খেতে দেয় না, তাকে একটু সারাদিন ফ্রি ভাবে ছাড়ে না, না ভালো করে ঘোরাফেরা করতে পারে, না ভালো করে কিছু করতে পারে। ও বাথরুমটাও পর্যন্ত ওদের কথা মতো গিয়ে করে আসে, বাথরুম করার স্বাধীনতাটাও ওর নেই, বুঝেছো? এইরকম একটা অবস্থা। এই বাবা গিয়ে করিয়ে নিয়ে এলো, এই আমি গিয়ে করিয়ে নিয়ে এলাম, ও নিজে পেলে নিজে গিয়ে করে আসতে পারে না, ওরা গিয়ে গিয়ে করিয়ে নিয়ে আসে। জানি না বাবা, এরকম আমি কোথাও দেখিনি। আর তার থেকেও বড় কথা হচ্ছে শুধু দই ভাত খেয়ে খেয়ে এর কৃমি হয়ে গেছে, আর কিছুই না। কৃমির ওষুধ খাইয়েছেও হয়তো, জানি না খাইয়েছে কিনা, হয়তো কৃমিতেও অনেক সময় পেট গরম হয়, এই হয় সেই হয়, বাচ্চাদের যেরকম হয় সেম ওদেরও হয়। মানুষের ওষুধই কিন্তু, পোষ্যদের ওষুধ আর মানুষের ওষুধের মধ্যে কিন্তু পার্থক্য নেই কোনো। আমার বাড়িতেও তো ছিল, ওই জাতি ছিল আমার বাড়িতে। তো সেখানে আমরাও দেখেছি কিভাবে তাকে করতে হয়, তাকে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করাতে হয়। শীতকালেও বলেছিল যে 3 দিন 4 দিন 5 দিন অন্তর একবার করে স্নান করিয়ে দেবেন, কারণ ওদের পেট গরম হয়ে যায়, তো তাদেরকে করিয়ে দেবেন। তো সেটা আমার মেয়ে করাতো। 5 দিন 6 দিন 7 দিন অন্তর অন্তর একদিন হয়তো স্নান করিয়ে ভালো করে মুছিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে সবকিছু করে তাকে ছাড়া হতো। তো আমি তো একে কিচ্ছু করতে দেখি না, কিছুদিন অন্তর অন্তর শুধু লোম কেটে দেয়,
এই দেখি যে মনে হয় যেন ভেড়া পুষেছে বাড়িতে, ওই সেই শীতকালের দেশে পোষে না, লোম কেটে নিয়ে সোয়েটার টোয়েটার হয়, আমার মনে হয় এই লোমগুলোও বিক্রি করে, কারণ পয়সার দরকার তো, ওই ভেড়ার লোম বলে মনে হয় এগুলোও বিক্রি করে দেয়, কি জানি বুঝতে পারি না কি করে। নাহলে কোনো পোষ্যের এরকম লোম কেটে দেয় শরীর থেকে কোথাও দেখিনি, বিশ্বাস করো আমি কোথাও দেখিনি। লোম টোম কেটে দিয়ে চেঁচে পুচে একেবারে নেড়ি করে দেয়, রাস্তার নেড়িদের মতন করে দেয়। ও যে একটা লোমালা সুন্দর স্পিচ বা স্প্যানিয়াল নাকি বলে সেই জাতের, সে আর তখন দেখে মনে হয় না। আর দুদিন যাক দেখবে গায়ে একেবারে লোম শূন্য হয়ে ঘুরে বেড়াবে। তাহলেই বলো তো, এইরকম মা যদি এইরকম মা হয় তা তার বাচ্চার এরকম হবে না তো আর কি হবে? এর থেকে ভালো কিছু হওয়ার নেই। সত্যি করে দেখে অবাক হয়ে যায় যে এখনো পর্যন্ত 2.5 বছর হয়ে গেল বয়স, তাকে হাঁ করে করে দুটো করে এইটুকুটুকু গোল্লা করে ভাত খাইয়ে দেয়। এক একটা মানে এই পোষ্যকে নিয়ে অনেক ভিডিও আছে, তোমরা একটু ভালো করে খুঁজে দেখতে পাবে। এইরকম বড় বড় অ্যালসেশিয়ান কুকুর, ডোবারম্যান কুকুর, তারপরে আরও যেসব কুকুর ল্যাব বড় বড় কুকুর আছে, এইরকম দলা দলা করে ভাত তোলে, এইরকম ভাতের এরকম বড় থালা বাটি করে ভাত নিয়ে বসে এইরকম গোলা করে হাঁ করে খাইয়ে দেয় তাদেরকে। ওর অতটা না হলেও এতটা বড় করা দরকার, সেখানে এইটুকুটুকুনি বাতাসার মতন সাইজ করে করে ভাত ঢোকায় মুখে। একটু ভালো করে দেখো তো, যখন মুখ থেকে ভাতটা ফেলে কতটা ভাত ফেলে, মুখ থেকে তো ভাত ফেলে দেয়, তো কতটা ভাত ফেলে দেয় সেটা একবার তোমরা ভালো করে দেখো। ওর মুখে ভাতই তো দেয় ওই বাতাসার সাইজের এইটুকুনি একটা ভাত, তো ওর কি করে ইমিউনিটি পাওয়ারটা হবে? ওই জন্যই আজকে বাচ্চাটা এরকম অসুস্থ হয়ে পড়েছে। এখন একটু বড় হচ্ছে, প্রয়োজনটা বাড়ছে, সেটা তো ও বলতে পারছে না, তার ফলটা হচ্ছে ওই শরীরের ওপর দিয়ে গিয়ে পড়ছে। যেরকম অযত্নে মানুষ হয়েছিল, ও ইমিউনিটি পাওয়ার হয়নি, সেরকমই তৈরি করেছে একে। যা হয়েছে তাই তো হবে, এর বাইরে আর কিছু হওয়ার নেই। কারণ কণিকার সন্তান কণিকার মতো হয়েছে, মামনির সন্তান মামনির মতো হয়েছে, আবার আয়ুষ্মিতা মা মাসিদের মতন হয়েছে, দিদিমার মতন হয়েছে। এই বলেছিল না, এই মেয়ে ছেলেটাই বলেছিল যে আয়ুষ্মিতা 2 দিন বাদে লাইনে গিয়ে দাঁড়াবে মা মাসি দিদার মতন। সে কথাটা কিন্তু আমরা কেউ ভুলিনি। তো সেম হয়, যেমন মা অপুষ্টিজনিত রোগের শিকার, সেরকম সন্তানটাও তার অপুষ্টিজনিত রোগের শিকার। আর কিছুখানে বলার নেই, কারণ ও যদি অন্যের সন্তানদের নিয়ে বলে, ওর সন্তানকেও তো শুনতে হবে, তাই না? যদিও অসুস্থ, মনটা খারাপই লাগছে দেখে, মুখটা চোখটা দেখে এরকম করে তাকিয়ে আছে, খারাপই লাগছে, কিন্তু ওর জন্য ওকেও শুনতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর তারপরে যা সেবা দেখি তাতে তো মুখ থেকে বেরোবেই ভাই। তো চলো, এটুকুনি বলার ছিল।